এখানে দুধটা গরম বসিয়েছি আর এই যে ভাত ফুটছে, হয়ে গেছে, মানে আর একটু বাকি আছে। আর এখানে পেঁপেটাকে এরকম করে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি, এটা বড়ি দিয়ে ঘন্ট করব। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ নতুন একটা দিন শুরু করলাম, আর ভাতটা তো বসিয়ে দিলাম, দেখালাম। তো দাঁড়িয়ে কথা বলছিলাম, তো দোকানের লোক চলে এসছে, আর ও তো নেই, বাজার গেছে। তো আবার গিয়ে কথা বলতে হলো, মানে রিচার্জ করতে এসছে। তো যাই হোক, ভাতটা তো চাপিয়ে দিয়েছি আর কি, আর দুধ গরম করছি। কালকে রাত্রিরে নিয়ে এসছে, আর গরম করা হয়নি আর কি। আর ওই পেঁপের ঘন্ট করব বড়ি দিয়ে, আর দেখি বাজার থেকে যদি মাছ নিয়ে আসে মাছ করবো, নাহলে ডিম করব। তো আসলে তাড়াহুড়ো আছে, সব কাজকর্ম সেরে এগুলো তাড়াতাড়ি বসিয়ে দিই। এখন বাজে 9:30, আর তারপরে ও 10টা নাগাদ খাবে, তো 10টা 10 নাগাদ খাবে, তেমন তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আবার দেখি আর কি, আর কিছু করব না, পেঁপের ঘন্ট, ডাল আর একটা কিছু করে দেবো, মাছ ভাজাবো, ব্যাস, আর কিছু না। তো ও যাক, আর কি কি রান্না হয় না, হয়তো এইগুলোই হলো। তো ঠিক আছে, সেগুলো দেখাচ্ছি। শুকনো লঙ্কাগুলো একটু রোদে দিলাম, এগুলো বেটে মানে গুঁড়ো করে ইয়ে করতে হবে মিক্সিতে, রোদে একটুখানি কড়মড়ে হয়ে যায়। আর এই যে আমাদেরটা, আমার পুকুরটা ভয়তে পালিয়ে গেল। এসো 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 এসো, এদিকে এসো। কড়াই চাপিয়েছি ওই পেঁপেটা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইবার এই বড়িগুলো দিয়ে দেবো। এটা একটা নিরামিষ ভালো মানে রেসিপি, খেতেও ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ঝাল লাগে না, মিষ্টিই লাগে, ভালো লাগে। কিছুই মশলা নেই, মশলা কিছুই নেই, নুন হলুদ আর মিষ্টি ছাড়া কিছুই মশলা নেই। শুধু এই ভেজে ভেজে এটাকে আর একটু নরম করতে হবে, আর জল তো এক ফোঁটাও দেওয়া যাবে না। এই যে বাজার থেকে ফ্যাসা মাছ নিয়ে এসছে, ওই মাছের টক করব, আর এই ডিমের ঝোল হবে। আর এখন 11:30 বাজে, ছাতু খাচ্ছি। সবাই ভাত খেয়ে নিয়েছে, আমি একটু ছাতু খাচ্ছি, রান্না করতে করতে খাওয়া হয়ে যাবে। কেন 11:30 বেজে গেছে, তার কখন টিফিন করলে আবার অনেক দেরি হয়ে যাবে। দেরি হয়েই গেছে অবশ্য, 11:30 বাজে মানে অনেক দেরি। যেখানে বলে 8টা 8:30 না, 9টার মধ্যে খেয়ে নিতে। আমাদের বাঙালি তো, আর কত হবে। যাই হোক, তেল গরম হয়ে গেছে, আমি এটা চাপিয়ে দিই ডিমটা, তারপরে মাছের টকটা করব। এখন বাজে 1:05, আর এখন রান্না কমপ্লিট হলো। আর মোটামুটি আমার গ্যাস ফ্যাস সব কমপ্লিট হয়ে গেছে, মানে পরিষ্কার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে মানে পরিষ্কার হয়ে গেছে। আর তো একটু জল টল খাবো, করবো, তারপরে উপরে যাব। আর আজকে কী কী রান্না করলাম সেগুলো দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। সেরকম কিছু করিনি, তাও একটুখানি করেছি। রোজের রান্না আর কী হবে সব সময়। তারপর ডাক্তার তো আমাকে একটুখানি হালকা পাতলা খেতে বলেছে, কিন্তু হালকা পাতলা আমাদের তো রান্নাই হয় না। যাই হোক, আমাকে খেতে হবে। রুটি খেতে বারণ করেছে, ফল খেতে বারণ করেছে, দুধ খেতে বারণ করেছে। তা বলছে কি পেটে ইনফেকশান হয়ে গেছে না কিছু একটা বলতে চাইছে, এবার আমি তো জানি না। এখন রিপোর্টে তো সেরকম কিছু আসেনি, রিপোর্ট তো ঠিকঠাকই এসছে। যাই হোক, তো দেখি। এমনি শরীরটা এমনি ঠিক লাগে না, এই সন্ধ্যের পর থেকে বা দুপুর বিকালের পর থেকে একদমই ভালো লাগে না শরীরটা। তো যাই হোক, এবার শরীর খারাপ নিয়ে রোজ ব্লগ করলে তো লোক তো আর দেখবে না, না একটু তো ফানি কিছু করতে হবে।
সবসময় হাসি খুশি থাকতে হবে, সবসময় তো রোগ রোগ বললে হবে না। তো যাই হোক, রোগের মধ্যেও আমি সবই করছি, কোনো কিছু বাদ নেই। মানে রোগ বলে সারাদিন শুয়ে আছি সেটা তো নয়, রোগ বলে সব কাজই করছি, কিন্তু ভেতরে একটু অসুবিধা হয়, মানে একটা অস্বস্তিকর ব্যাপার হয় আর কি। সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কাকে বলবো, আপনাদের বলবো না তো কাকে বলবো বলুন, সেই জন্য বলি, আর কিছু নয়। ঠিক আছে, চলুন দেখি কী কী রান্না করলাম। আমি ডাইনিং রুমেই বসে আছি, এই যাব ওপরে যাব, চান করব। মেয়েটা তো খেয়ে দিয়ে স্কুলে গেছে, মানে মেয়েটা স্কুলে যাওয়ার দিন একটু আমার খুব তাড়াহুড়ো থাকে, 11টা 11:30 অবধি, কেননা ওকে ওই ড্রেসের ওড়নাটা, মানে চুড়িদারের ওড়নাটা পরে দিতে, চুলটা একটু করতে, তারপরে কি বলে খাইয়ে দিতে হয়। কেননা একা খায় রোজ, দুবেলাই একা খায়, দুবেলা কেন 3 বেলাই একা খায়, কিন্তু ওই স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো থাকে, তার তখন যদি এইটুখানি ভাত দিই সেটাও ফেলে যাবে, যদি এতটা ভাত দিই সেটাও ফেলে যাবে। তা আমি বুঝে যতটা ভাত দেওয়ার দিই, তারপরে খাইয়ে দিলে খেয়ে নেয়, মুয়া করে লাস্টের দিকে, কিন্তু খেয়ে নেয়। যাই হোক, তাহলে চলুন কী কী রান্না করেছি দেখাই। প্রথমে ভাত দিয়ে শুরু করছি। এই যে ভাত, ওই মেয়েটা খেয়ে গেছে বলে ওরকম নিয়ে গেছে, আর ওর বাবাকেও ভাত দিয়েছিলাম, আমি ওই ছাতু শরবত খেয়েছিলাম। আর তারপরেই আসছে ডাল, মুসুর ডাল করেছি। তারপরে পেঁপে বই দিয়ে যে ঘন্টটা বললাম, একটু শুকনো শুকনো হয়ে গেছে, তবে ডাল আছে তো অসুবিধা হবে না, এটা করলাম। আর রাত্রের জন্য ডিমের ঝোল, আর সব দেয়া হয়ে গেছে, 4টে পড়ে রয়েছে, কিন্তু আরও দেয়া হয়ে গেছে সবাইকে। একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম, ভাল লাগবে, তাহলে ভালো এসছে কালারটা। আর এখানে হচ্ছে ফ্যাসা মাছের টক, টক টক টক, ওরা টক খেতে প্রচণ্ড ভালোবাসে, মেদিনীপুরের লোক, বলেছি বারবার, টক খুব খায়, আমশির টক, তেঁতুলের টক। তাই জন্য এই ফ্যাসা মাছ আসলেই মানে মানে টক মাস্ট, তেঁতুল টক মাস্ট একেবারে। যাই হোক, এটা 2 দিন ধরে খাবে। মন্দিরে এখন এই সন্ধে হচ্ছে, সন্ধে দিচ্ছে। ওই সে শ্রাবণ মাসে লাইট লাগিয়েছিল, মানে আর কি ওই 1 সপ্তাহ আগে, সারা শ্রাবণ মাস নয়, কিন্তু এখনও খোলেনি। কি জানে ওদের শ্রাবণ মাস শেষ হয়নি নাকি, কে জানে, আমাদের তো শেষ হয়ে গেছে, তো এখনও লাইট জ্বালাই আছে আর কি। তো বন্ধুরা, একটুখানি 7টা বাজে, এখন চলে আসলাম একটু আপনাদের সামনে। তো একটু সন্ধে হচ্ছে, আর আমি একটু টিভি দেখছিলাম, ভাল লাগছে না, টিভি দেখতেও তো ভালো লাগে না। আর এখন চা খাওয়া হয়ে গেছে, মেয়েটা আসবে 7:30 নাগাদ আসবে, এখন 7টা বাজে, 7:30টার সময় আসবে। দেখি আবার এসে কি খায় না খায়। তো যেটার জন্য আমি আসলাম, মানে সবসময় মানে মনে তো পড়ে না, মাঝে মধ্যে এগুলো মনে হয় বলি। এই হচ্ছে ব্যাপার, যে আজকে তো মানে আমি তো রান্না রোজ যেটা করি সেটা দেখাই, তো কমেন্টও আসছে, আর মানে ফোনেও অনেকে বলছে যে ভালো লাগছে, করে যা করে যা। তো রোজ একঘেয়ে রান্না বা একঘেয়ে জীবন দেখাতে পারে না, মনে হয় একটুখানি কোথাও ঘুরতে যাই বা কিছু করি, কিন্তু মানে কোনো কিছু মানে উপায় নেই। সেই ডেলি ব্লগ তো ওই রোজের ডেলি ব্লগই দেখাতে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে একঘেয়ে লাগছে। তো জানি না আপনাদের কেমন লাগছে বা কী ব্যাপার, আমার কথা ভালো লাগছে কি না। তো আমি তো মানে যতটা পাচ্ছি চেষ্টা করছি, চেষ্টা করে যাব। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি চাইছি যে আরেকটু মানে ভালো কিছু করতে বা দেখাতে, কিন্তু কী বলুন তো, মানে অনেক কিছু ভিডিও করতে গেলে যেসব জিনিসপত্র বা যেসব কি বলবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যেগুলো লাগে সব কিছু থাকে না। তারপরে সব থেকে মেন হচ্ছে ল্যাপটপ লাগে একটা, যার জন্য এডিট ফেডিট করা, পুরো করা, তো ওইগুলো কিছুই নেই। হ্যাঁ, আরও যাবতীয়
একটা রিলস করতে গেলে একটু স্ট্যান্ড লাগে, তারপরে রিং লাইট লাগে, তো কিছুই নেই আমার। তো এই শুধু জাস্ট এই ক্যামেরার এই ফোনটাই আছে, আর কিছু নেই। তো যাই হোক, এরমভাবে চালাই। আমার মেয়ে সবসময় আমাকে সাপোর্ট করে, এটাই বলে যে মা করো না, এরমভাবেই করো, পরে হবে, এখন অত ইয়ে করার দরকার নেই, তুমি যতটা আছে ততটার মধ্যেই করো। তারপরে তা ও আমাকে মানে মানে এরকম করে বলে বা বোঝায়, আমি মানে মাঝে মাঝে আমি একটু ফেড আপ হয়ে যাই। 3-4 দিন ধরে ভাতই খাচ্ছি। ও মেয়েটা রুটি খায় আর আমি ভাত খাবো। ও না, হ্যাঁ, ডিমের ঝোল করেছি, সত্যি আমি ভুলে গেছি, ভিডিওতেও দেখালাম, আমি ভুলেই গেছি। রাত্রে তো মাছ ফাছ খাই না, তো ডিমের ঝোল করেছি, ওই ডিমের ঝোল দিয়ে ভাত খাবো, আর মেয়েটা রুটি খাবে, ওর বাবা ভাত খেয়ে নেবে। তো সে তো ডিনারটা নিয়ে এসে তো তখন তো দেখাবো। আর তাহলে এখন একটু রাখি, আর দেখি মেয়েটা আসবে আবার কী খায়, মুড়ি ফুড়ি খায় যদি। হ্যাঁ, ও একটু বললাম যে তুই যখন আসছিস বাস স্ট্যান্ড থেকে একটুখানি ফুচকা খেয়ে আসতে পারিস তো। মানে বলছে না মা, ফুচকা একা একা খেতে ভালো লাগে না, মানে ওটা ফুচকাটাও ওকে আমার সঙ্গে খেতে হয়। তাহলে কী অবস্থা বলুন, মানে ফুচকাটাও ও মানে একা খাবে না, আর এদিকে খেতে ভালোবাসে। ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে, তো দেখি আসুক কী খাবে। আর একটু এখন মানে ভুট্টা খেতে খুব ভালো শিখেছে, ভুট্টাটা খায়। হ্যাঁ, ভুট্টাটা খায়, আমি যে না ওটা খা, ওটা খুব ভালো জিনিস, ওটা খা, ওটা খেলে আমি বারণ করবো না, কিন্তু উল্টোপাল্টা খেলে আর ও খায়ও না। ওকে টাকা দেওয়াও হয় না, আর ও খায়ও না, শুধু ওই টোটো ভাড়া ওর বাবা দেয়, ব্যাস ওইটুখানি। আর যদি কখনো 10 টাকা থেকে থাকে ব্যাগে এক্সট্রা, তাহলে হয়তো 10 টাকার একটু চিপস বা একটু একটা ভুট্টা তাও 10 টাকার হয় না, এখন 12 টাকা 15 টাকা করে দিয়েছে। তো যাই হোক, এরকম করেই মানে দিন চলছে। তো এইভাবেই আপনারা মানে আপনাদের আশীর্বাদে যেন ভালো দিন আসে, সেটা অবশ্যই প্রার্থনা করবেন। আর আমাকে তো সাপোর্ট তো করবেনই, সেটা তো মানে বলার কথা নয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন রাখি, আবার পরে আসছি। তো আজকের মতন এখানেই শেষ করছি আজকের ব্লগটা। আর এখন রাত অনেক হয়ে গেছে, আর দেরি করলাম না। আজকের মতন টাটা, গুড নাইট, কারণ আজকে অনেকটা বড় হয়ে গেছে, যাই হোক সেটাকে দেখতে হবে। আর আবার একটু নতুন ব্লগ নিয়ে অন্য দিন হাজির হব আপনাদের সামনে। আজকের মতন